আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি এসএসসি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 9 এর ক্লাসে। তো আজ হচ্ছে আমরা 7 এর যে খ নাম্বার যে ম্যাথটা আছে সেটা আমরা সলভ করার ট্রাই করব, অর্থাৎ এই ম্যাথটা। তো যারা যারা হচ্ছে আমার আগের ক্লাসগুলো দেখেন নাই তারা অবশ্যই হচ্ছে ক্লাসগুলো দেখে নেবেন। যে আমার ক্লাসগুলো হচ্ছে অলরেডি চ্যাপ্টার 9 এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 9 নামের আলাদা একটা প্লেলিস্টে কিন্তু করে দেওয়া আছে। ত্রিকোণমিতির এই অংশটা আসলে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো আপনি পরীক্ষারও যেই লেভেলেরই হন না কেন, ইভেন হচ্ছে আপনার টেস্ট পরীক্ষা থেকে শুরু করে নর্মালি আপনাদের প্রি টেস্ট থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু ত্রিকোণমিতির এই অধ্যায়টা কিন্তু থাকবে মাস্ট। এটা এমনকি বোর্ডের জন্য আপনাদের অনেক গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়টা মিস করার কোনো সুযোগ নাই। আপনি এসএসসি 26 হন, 27 হন বা 28 হন, যেটাই হন না কেন, বই চেঞ্জ না হলে অবশ্যই এটা অধ্যায়টা ইম্পর্টেন্ট থাকবেই। আচ্ছা, তো আমরা হচ্ছে আর কথা না বাড়িয়ে আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। আর হ্যাঁ, অঙ্কের কোনো অংশে যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, ঠিক আছে? ইনশাল্লাহ আমি চেষ্টা করব, আমি আবির স্যার, যে আপনাদের প্রবলেমগুলো নিয়ে হচ্ছে একটু সমাধান করার, ঠিক আছে, যতটা সম্ভব আপনাদের কমেন্টগুলো রিপ্লাইগুলো দেওয়ার, ঠিক আছে, যাতে কোনো প্রবলেম না হয়। আর অবশ্যই বাসায় ভালো করে ম্যাথগুলো প্র্যাকটিস করবেন, আমি যেগুলোই করাচ্ছি, কারণ অনুশীলনের ম্যাথগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট। কারণ এগুলো না বুঝলে আপনি কিন্তু সৃজনশীল এবং পাশাপাশি টেস্ট পেপারও কিন্তু সলভ করতে পারবেন না পরবর্তীতে। তো অনেক মনোযোগ সহকারে ক্লাস করবেন, তাহলে আশা করি আর সমস্যা হবে না, ঠিক আছে? আপনি বাসার টিচার হোক বা নিজে নিজে অঙ্ক করেন, যেভাবেই করেন না কেন আপনি অঙ্কগুলো পারবেন, পরবর্তীতে একটু আইডিয়া চলে আসবে আপনার, ঠিক আছে? আচ্ছা, তো 7 এর ক নাম্বারটা কিন্তু আমরা করেছিলাম। তো এই 7 এর ক এর মতোই অঙ্কটা, ঠিক আছে, খ এর মতো, জাস্ট আমাদের সূত্রটা একটু চেঞ্জ আছে, ঠিক আছে? আর শুরুতেই বলে রাখতেছি, আমি প্রায় ক্লাসে বলি যে ত্রিকোণমিতিতে আপনার সূত্রগুলো অবশ্যই ভালো করে ক্লিয়ার রাখতে হবে, তা না হলে ম্যাথগুলো কিন্তু আপনি পারবেন না, ঠিক আছে? তো আমি প্রথম ক্লাসে কিন্তু সূত্রগুলো ক্লিয়ার করে দিয়েছি, তো এগুলো ভালো করে মুখস্থ করবেন, তাহলে আর ক্লাসগুলো কঠিন লাগবে না আপনার। হ্যাঁ, ওকে। তো এবার আমরা হচ্ছে 7 এর খ এর আমাদের প্রশ্নতে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে sec a বাই cos a, আচ্ছা, মাইনাস টেন এ বাই কট এ, এটা সমান আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে 1, ঠিক আছে? 1 অলরেডি হচ্ছে আমাদের কি ডান পক্ষ, তাই না? আর অলরেডি আমি বলেছি যে নরমালি এখানে হচ্ছে ডান পক্ষ বাম পক্ষ প্রমাণই করতে বলবো অধিকাংশ সময়ই আপনার, ঠিক আছে? ওকে, তো আমরা হচ্ছে ডান পক্ষ যেহেতু দেওয়াই আছে, তো আমরা বাম পক্ষটাকে ভাঙালেই হচ্ছে আমরা ডান পক্ষ যেটা সেটা প্রমাণ করতে পারবো, ঠিক আছে? ওকে, তো এই ম্যাথটা কিভাবে সাজিয়ে এবং গুছিয়ে সুন্দরভাবে করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক। ওকে, তো আমরা 7 এর খ এর সমাধান দেখতেছি। ওকে, তো 7 এর খ এর সমাধানের জন্য আমাদের আছে কি আমরা একটু দেখি। ওকে, আচ্ছা, খতে বলা হচ্ছে যে sec a বাই cos a, আচ্ছা এটা তো হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো কোয়েশ্চেন আমরা হচ্ছে অলরেডি লিখে ফেলেছি, তো এটা আমাদের হচ্ছে কি বলে, এটা তো বোঝানোর তেমন কিছু নাই। আর অলরেডি হচ্ছে আমাদের ডান পক্ষ কিন্তু দেওয়া আছে, তো এটা নরমাল ভাবেই থাকবে। এখন আমরা হচ্ছে ম্যাথটা এভাবে শুরু করব যে বাম পক্ষ সমান আমাদের যেটা দেওয়া ছিল, অঙ্কটা অবশ্যই সবাইকেই বলবো যে আপনারা তুলে করবেন। অনেক স্টুডেন্ট আছে হচ্ছে শুরুতেই দ্বিতীয় লাইন থেকে শুরু করে, মানে আর কি এই লাইন থেকে শুরু করে না, এই কাজটা করবেন না অধিকাংশ। কারণ অনেক সময় দেখা যায় বলা যায় না যে হচ্ছে যেই টিচার খাতা দেখবে সে একটা খাতা তো আর দেখবে না, তাই না? তো অনেকগুলো খাতা দেখার সময় তো অনেক প্রবলেমও হইতে পারে, কি দরকার, ঠিক আছে, বাড়তি ঝামেলা করার? তো এই জন্য অবশ্যই বিস্তারিত লেখার চেষ্টা করবেন, অঙ্কটা যতটা সম্ভব একটু গুছিয়ে সুন্দরভাবে করার চেষ্টা করবেন, তাহলে আশা করা যায় হচ্ছে অঙ্কতে আপনার ফুল মার্ক থেকে কেউ আটকাইতে পারবে না। ওকে, তো এবারে আমরা ম্যাথটা একটু শুরু করা যাক। তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমাদের বাম পক্ষ সমান আমরা এটা লিখেছি, তো আপনি চাইলে উপরেও লিখতে পারেন যে বাম পক্ষ, এরপর নিচে অঙ্কটা লিখবেন, ঠিক আছে? ওকে, অর্থাৎ sec a বাই cos a মাইনাস টেন এ বাই cot a। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, এই sec a টা আমরা কোনো কিছুই করি নাই, sec a হচ্ছে আমরা জাস্ট নরমাল ভাবে রেখেছি, কারণ cos a এর কিন্তু একটা সূত্র আছে, ঠিক আছে? এটা কিন্তু আমি প্রথম ক্লাসেই বলে রেখেছিলাম। তো যাদের সূত্রতে প্রবলেম আছে আমি বলবো যে এই অধ্যায়েরই আমার প্লেলিস্টে কিন্তু দেওয়া আছে, প্রথম অধ্যায়ের ম্যাথটা অবশ্যই মানে আপনি অবশ্যই ফলো করবেন, সেখানে আমি সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। ওকে, তো cos এর পরিবর্তে আমরা cos এর একটা সূত্র জানি, cos এর সাথে কার সম্পর্ক থাকে, cos এর সাথে অবশ্যই sec এর সম্পর্ক থাকে, তাই না? cos এর সম্পর্ক থাকবে অবশ্যই কি 1 বাই sec a, তাই না? এটা হচ্ছে আমাদের সূত্র। ওকে, এখন এর জন্য আমরা এখানে a লিখেছি। এখন এখানে যদি থিটা থাকতো তাহলে আমরা কি লিখতাম, থিটা লিখতাম। বি যদি থাকতো বি লিখতাম, সি যদি থাকতো সি লিখতাম, ঠিক আছে?
ওকে, এটা আশা করি কোনো প্রবলেম হবে না যে কজের পরে কি আছে না আছে, যেটা থাকবে সেটাই আসবে। ওকে, আচ্ছা, বাট হ্যাঁ, মেইন বিষয়টা আপনি জাস্ট দেখবেন সেটা হচ্ছে কোন সূত্রটা ব্যবহার করা লাগবে। যেহেতু উপরে সেক অলরেডি আছে, তার মানে কি আমাদের কজ এ এর মানটা যেটা আছে, আমরা হচ্ছে কি কজ এর যে সূত্রটা আছে সেটা হচ্ছে কি 1/sec a, তো এটাই আমরা লিখলাম। হ্যাঁ, ওকে, তো আশা করি এই পাশটা ক্লিয়ার। এরপর মাঝে মাইনাস ছিল, তো মাইনাসে রেখেছি, আর কোনো চেঞ্জ আনি নাই। এরপর 10a, 10 এর হচ্ছে একটা সূত্র কিন্তু আছে। আচ্ছা, 10 এর যদিও হচ্ছে দুইটা সূত্র আছে, বাট এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন যে 10 এর ক্ষেত্রে আমরা যেই কাজটা করেছি নর্মালভাবে, যে 10 এর হচ্ছে কি 10 এর হচ্ছে আমরা 1/cos a, এটা হচ্ছে নর্মালভাবে আমাদের আসে। এখানে যদি হচ্ছে একটু শর্টকাটে করা হয়েছে। হ্যাঁ, 10 এর সূত্রটা নর্মালভাবে হচ্ছে নর্মালভাবে হচ্ছে cos এই কিন্তু থাকে, ঠিক আছে। ওকে, আর cot এর সূত্রটা কি? cot এর সূত্রটা হচ্ছে 1/10a, ঠিক আছে। ওকে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এইবার এখন জাস্ট আমরা কি করব, এখন জাস্ট হ্যাঁ অবশ্যই ঠিক ধরেছেন যে আগের ম্যাথের মতোই আমরা হচ্ছে জাস্ট কি করব, দ্বিতীয় রাশিটা গুণ দিয়ে উল্টায় যাবে, ঠিক আছে। এই যে sec a এর অবস্থায় কিন্তু আছে, পরবর্তী যে রাশিটা অর্থাৎ 1 চলে যাবে নিচে, sec চলে যাবে উপরে, ঠিক আছে। এরপর মাইনাস, এরপর 10 10 হচ্ছে 10 হচ্ছে চলে যাবে, এরপর হচ্ছে cos a হচ্ছে আমাদের প্রথমটা ছিল। হ্যাঁ, তো cos এর সূত্রই হিসাবে হচ্ছে আমরা 10a লিখতে পারি। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা সরি সরি সরি, এখানে হচ্ছে একটু ভুল হয়েছে, ঠিক আছে লেখা, এখানে হচ্ছে 10a হবে। হ্যাঁ, সরি, এখানে 10a হবে, উপরেরটা আমরা কোনো চেঞ্জ করি নাই। হ্যাঁ, এখানে 10a হবে। ওকে, তো 10a হবে। আসলে আমি অনেক দুঃখিত, একটু খেয়াল করিনি। আচ্ছা, 10a ইনটু এরপর দ্বিতীয় যে রাশিটা আছে সেটা হচ্ছে আমাদের গুণ দিয়ে উল্টে যাবে, 1 চলে যাবে নিচে, 10 চলে যাবে উপরে, ঠিক আছে। সরি, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে আমার, খুবই দুঃখিত। আচ্ছা, তো 10a ইনটু 10a। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, নিচে যেহেতু 1 আছে ওই সেম আগেরটার মতোই হবে, 1 কে নরমালভাবে ভাগ দিলে ওই উপরের সংখ্যাটাই মানে যা আছে তাই থাকে, 1 দিয়ে যে কোনো সংখ্যাই আপনি ভাগ দিলে ওই সেমটাই কিন্তু থাকে। তো এবার সেকে যদি আমরা গুণ করি তাহলে কি sec স্কয়ার a, ঠিক আছে। এরপর 10 এ গুণ করলেও 10 স্কয়ার a থাকে। এখন sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a ইকুয়াল টু আমাদের কি আসে, 1 আসে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, তো আমাদের এইটাই কিন্তু প্রমাণ করতে বলছিল স্যার, তাই না? এই যে দেখেন, এইটা সমান আমাদের 1 প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে। আর এই জায়গায় একটু মিস্টেক হয়েছে, যার কারণে আমি আসলে অনেক দুঃখিত, একটু টাইপিং এ মিস্টেক হয়েছে। আচ্ছা, তারপর বাকি যা আছে কিন্তু সেমই। হ্যাঁ, এটা হচ্ছে ওই 7 এর ক নাম্বারের ম্যাথের মতোই, জাস্ট একটু সূত্রটা ডিফারেন্ট। ওকে, সূত্রগুলো ভালো করে আয়ত্ত করবেন আর ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ, তাহলে আর প্রবলেম হবে না। ওকে, তো এই ক্লাসে হচ্ছে আমরা 7 এর খ নাম্বার ম্যাথটাও সলভ করলাম ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে হচ্ছে 7 এর যে গ নাম্বার, 7 এর যে লাস্টের যে ম্যাথটা আছে অর্থাৎ গ নাম্বার যে ম্যাথটা, সেটা আমরা সলভ করার ট্রাই করব। এটাতে যাদের প্রবলেম আছে তারা এই ক্লাসটা অবশ্যই ফলো করতে ভুলবেন না। ওকে, তো আমি তাহলে